গ্যাসে একটি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার আমি গরম মশলার সুন্দর গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল লাল করে ধিমি আঁচে সুন্দর করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে এখন ভাজবো। ভাজা হয়ে এসছে কিছুটা। এখন আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিলাম। ভাজাটা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা। মশলাটা মধ্যে কি আছে আমি বলে দেবো। মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে আছে ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার আমি কষিয়ে নেব। একটুও জল দেব না, জল ছাড়া আঁচ বাড়িয়ে এখন আমি কষাতে থাকবো। কষানো হয়ে এসছে, কিছুটা ভালো করে কষিয়ে মশলার গন্ধটা একটু মজে গেলে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে, তারপরে আমাকে এখানে অ্যাড করতে হবে কিছু গুঁড়ো মশলা। সেই গুঁড়ো মশলাগুলো কি আছে আমি বলে দিচ্ছি কি আমি দেবো এর মধ্যে। এখন দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে গুঁড়ো মশলা, দেখে নিন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা আর নুন। এটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেবো। আবার আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো। আঁচটা একটু কমিয়ে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে নেড়ে চেড়ে, যাতে আঁচটা বাড়িয়ে দিলে কড়াইতে লেগে যাবে। এবার আমি দিয়ে দিলাম আলুটা আমি ভাজিনি, এখানে ভাজা ছাড়াই আমি আলুটা ব্যবহার করব। নেড়ে ভালোভাবে নাড়লাম, নেড়ে কষিয়ে নেব। আমি এখন অবধি একটুও জল ব্যবহার করিনি, আমি এখন অবধি জল ব্যবহার করব না। এবার আমি দিয়ে দেব এর মধ্যে ফেটানো টক দই। আমি 5 চামচ টক দই এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে টক দইটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ঢাকা। ঢাকাটা কিছুক্ষণ বাদে আবার ঢাকা খুলে নেড়ে দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে আমি নেড়ে আঁচটা কমিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা আবার আমি দিয়ে দেবো, একটুখানি ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা আঁচটা কম দিয়ে, যাতে একটু তেল ছাড়ে। এবার সুন্দর মতো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প করে গরম জল, কারণ আমি ঝোল করব না। ঝোলটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত, চারমগজ আর কাজু বাদাম বাটা দিয়ে নেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, মাংসটা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। চিকেনটা রেডি। এখন আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি চিকেনটা কতটা সুন্দর হয়েছে। একটি পাত্রে এবার ঢেলে নেব, ভালো করে নেড়ে নিলাম, ঢেলে নেব। আলু চিকেন দুটোই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রে ঢালবো, ঢেলে নিলাম, একটি পাত্রে ঢেলে দিলাম। এবার দেখুন চিকেনটা আমি আপনার ঢাকনা খুলে দেখাচ্ছি, একটু বাদেই আপনাকে ঢাকনা খুলে দেখাচ্ছি। ঢাকাটা খুলে যে কতটা সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়। ঘরোয়া পদ্ধতিতে রান্না, আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের, আমাকে অবশ্যই